তা ভাই এটা দাম কত চাইতেছেন? 250 দেন। ধরবে এইগুলো 250 কেমনে চাইতেছেন? মাংস তো 5 মনের বেশি হইব না, 180 দিয়ে দেবানি। আপনি কষাই হয়ে এটা কি কথা কন? গরুর মাংস হইব 6 মন, 6 মনের নিচে হইলে আমি টেহাই নি মনে। বুঝলাম 6 মন হইব, আমাকেও তো নিয়ে একটু কিছু লাভ করতে হইব। তোমার কথাও থাক আমার কথাও থাক, 200 দিয়ে দেবান একবারে। না, 200তে এই গরু দেওয়া যায় নাকি? আর আমি কষাই কাছে গরুই বেচুম না, আমি কষ্ট করে গরু পালছি, যারা কোরবানি দিব তার কাছে গরু বেচুম। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি 200তে দেও আমি আটে আছি, আমার জানাও, ঠিক আছে? কাকা এই গরুর দাম কত চাইতেছেন? চাইতেছি তো 250। কাকা গরু অনুযায়ী দামটা একটু বেশি চাইতেছেন না? শুনলেন না, কষাই কয়ে গেল 6 মন গোছাইব। 6 মনের গরু আর কত কমে কিনবার চান? ভাই গরু লাল কালার সুন্দর আছে, 6 মন মাংস হইব, আপনার দাম কম। গরু তো আমারও পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো কোনোদিন গরু কিনিনি, কত যে দাম কমু। কি চিন্তা করতেছেন? নয়া যান, দেশি গরু বাড়ি পালছি, ভালো হইব। গরু কত চাইতেছেন এইটা? 250। 250 না, 220 দিতেছি। আমার ডুকায় বাইন্দা দাও। আপনি তো ব্যবসা করেন, আপনি তো গরুর দাম জানেনি। একবারে 240 দিয়ে নয়ে যান। আরে ব্যবসা করি যে এই তো সমস্যা, আমার একটু লাভ করা লাগবে না? আচ্ছা 20 না, তোমার একবারে 30 দিয়ে দিবানি, দিয়ে দাও। না, আমি এই দামে গরু বেচুম না। আইসে যদি এই দামে পোষায় আমার 7 নাম্বার ঢুকাই দিয়ে আইসো। আপনারা হাটে আইছেন, একটা দাম কোন, যে কোনো দাম করতে পারেন, আপনারা কাস্টমার। কত যে কই। আচ্ছা 230 দিবানি। কি কন? আপনার সামনে তো ব্যাপারী 230 কইলো, তাই দিলাম না, আর কিছু বাড়ানো লাগবো? ভাই গরুর ব্যাপারী দাম কইতেছে, কষাই দাম কইতেছে, গরু এটা ভালো হইব, নিয়ে লও। ঠিক আছে আচ্ছা, একবারে 2,35,000 টাকা দাম দেবো, দিলে দেন, তাইলে আমরা অন্য জায়গায় দেখি। আচ্ছা টেয়া দেন। আর আপনাকে গাড়ি কোন সাইডে? গরু উঠেই দেই। আচ্ছা আরে বলদ রাইছে হাটে, খারার উপরে 1 লাখ টাকা লাভ। কিরে টাকা কি একলা নেওয়ার বুদ্ধি করছা নাকি? তাই আমাকে একটা বুঝাই দাও, গরু তো আর একটা কিনা লাগবো। হ, গৃহস্থের কাছ থেকে গরু কিনছিলাম 1,35,000 দে, এই গরু বেশি 2,35,000, 1 লাখ টাকাই লাভ। হ ভালোই তো লাভ হইতেছে। তাইলে এক কাম কর, 3 জনে 33 করে নেই, আর 1,000 টাকা দুপুরে খাবানি। হ, খায়া দে, গরু আর একটা কিনুন লাগবো, গৃহস্থরে বোকা বানায় এইভাবে লাভ করুন লাগবো। হ, এইভাবে যদি আমরা 3 জনে মিলে ব্যবসা করি, এই হাটে কামাবো 20 লাখ। হ, খাওয়া দাওয়া করে হাটে নাম। ওই গরু এটা কত চাইতে চাও? ভাই এই গরুর দাম চাইতেছি 200। 200, 120 দেই। ফাইজলামি করেন নাকি মিয়া? এই গরুর দাম 120 হয় কিভাবে? আপনি গরু কিনবে রাইছেন না মস্করা করবে রাইছেন? ফাইজলামি করুম কে? গরুর দাম যে পড়ে গেছে সে খবর রাখো না? আমি মিয়া কই দাম পড়ছে? দাম তো ঠিকই আছে। খোঁজ খবর নেন ভালো করে। কি হয়েছে এনে তাও কাউকে দাম কত কইছে? আরে ভাই কোয়েন না, এই গরুর দাম কয় 1,20,000। তাইলে তো বেশি কইছে, গাপ তুলি থাইলাম। ইন্ডিয়ান গরু দে বইরে গেছে, এইসব গরু তো মনে করো 80-90 করে যাইতেছে। কি কন মিয়া, আমাকে বাজার তো ঠিকই আছে। এখন তো বাজার ঠিক আছে, কিন্তু বাজার পড়তে কতক্ষণ? 120 কইছে দিয়ে দাও, পরে এই দামেও বেচতে পারবা না। এই গরু এটা কত? ভাই গরু এটা 200 চাইতেছি। গরুর বাজার গেছে পইরা 90 তুমি দিবে? কি করুম আব্বা, গরুর দাম বলে পইরে গেছে। কি করুম? দরকার হয় গরু বাড়ি নিয়ে যাম, তাও এই দামে গরু বেচুম না। আব্বা গরু যে বাড়ি নিয়ে যাবো, সারা বছর তো কুড়ে ভুসি বাকি খাওয়াইছি, এখন ওই টাকা যদি না দিতে পারি দোকানদার তো ঝামেলা করব। 120 গরুটা দিয়ে দাও আমারে, বাড়ি নিয়ে যাইতে কিন্তু 5,000 টাকা খরচ হইব। এত চিন্তা ভাবনা করে লাভ নাই, আপনি আর 2,000 দিয়ে দেন। ওই গরু ছেড়ে দাও তোমরা। আচ্ছা কি আর করুম, কপাল খারাপ, ভাগ্যে টাকা নাই। আচ্ছা তাহলে টাকা দেন। আচ্ছা আচ্ছা, গরু নিয়ে আমার ডুগাই বান্ধো, ডুগাই যায় টাকা দিতেছি। গরু এইটা 4 লাখ হইলে নিতে পারবেন? 4 লাখ তো বেশি হয়ে যায়, 2.5 লাখ দেই। কি কন ভাই, মাংস হইব 9 মন, 9 মনের গরু কি 2.5 লাখ টাকা দেওয়া যায় নাকি? না ভাই এই গরু কি 9 মন হইব? কি কও তুমি? চোখ বুঝে 9 মন মাংস হইব। কি গরু এখনো বেচা হয় নাই? 3.5 তো কইছিলাম, এর চাই বেশি বেচা পারবে না, আমারে দিয়ে দাও। এই যে কষাই আইছে, জিজ্ঞেস করেন কয় মন মাংস হইব। ভাই কত মন হইব? গরু তো এটা চোখ বন্ধ করে 8.5 মনের উপরে হইব।
আমরা গরু সম্পর্কে কম বুঝি ঠিক আছে, কিন্তু এই গরু দেখে তো মনে হয় না এর ওজন এত হইব। আমি 15 বছর ধরে কষাইগিরি করি, এই গরু যদি 8.5 মনের 100 টাকা মাংস কম হয় তখন কইন। গরু এটা কত চাইতে চাও? গরু তো চাইতেছি 400, ওনারা মনে হয় নিব, দামাদামি চলতেছে। দাম কত কইতেছো নারা? আরে 250 কইতেছে। আটের সবচেয়ে বড় গরু 250 কইতেছে। আমি 360 দিতেছি, আমার ঢুকাই বাইন্দা দাও। ওই কি কন, নিবেন না ওনাকে দিয়ে দেবো? আপনারা তো কইতেছেন 8-9 মন মাংস হইব, আমার তো সেটা মনে হয় না, আপনি ওনারাই দিয়ে দেন। আপনার এখনো বিশ্বাস হইতেছে না? আপনি এই গরু স্কেলে উঠেন। যদি 8.5 মনের 100 টাকা মাংস কম হয় আমি আপনার কাছ থেকে টাকা নিব না, আর যদি 8.5 মনের বেশি হয় তাহলে আপনি আমার 4 লাখ টাকা দিবেন। ও আইসা, তাহলে স্কেলে উঠান। ওই মিয়া, গরু স্কেলুটার লাগবো কে? আমি কষাই, আমি কইতেছি আপনার হইতেছে না। যদি আপনার গরুতে না হয় তাহলে আপনি চলে যান। ও আপনি কষাই? কোন জায়গার কষাই? ঠিকানাটা দেন তো। ওই মিয়া, আপনার ঠিকানা দূর লাগবো কে? আমি প্রতি বাজারে বাজারেই গরু দেই। আপনি বাজারে গরু দেন আর যে কষাই হন, এখানে মাপার কথা হয়েছে, আমি মাইপেই গরু নিব। ভাই মিয়া, আপনারা কি গরু নিয়ে কুরবানি দিবেন নাকি মাইপা মাংস খাবেন? ভাই আপনারা যাই কন, দরকার পড়লে এই গরু আমি 4 লাখ দিয়ে নিব, কিন্তু এই গরু আগে মাপুম, তারপর অন্য কথা। ওই ভাই, আপনার কাছে আমি গরু বেচুম না, আপনি জানতেন তে? ওই তুই গরু বেশি না কেন? গরু না তুই কত কষ্ট করে পালছা, এখন গরু না বেছে তুই কি করবি? ওই মিয়া, আপনার ব্যাপার এমন কেন? উনি কার কাছে গরু বেচবো না না বেচবো ওইটা আপনার কাছে কৈফত দেওয়া লাগবো? আপনি কেরা? তোরা এখনো বুঝোস নাই আমরা কারা? আমরা আইনের লোক। তোদের মতো দালাল চক্র ধরতে প্রতি হাটে হাটে আমাদের অভিযান চলতেছে। ঠিক আছে স্যার, তাইলে আপনারা অভিযান চালান, আমি যাই। এই দাঁড়া, তুই হলো ব্যাপারী সাজস, তুই কষাই সাজস, আর তুই সাজস হলো গৃহস্থ। 3 জন মিলে একটা প্রতারণার চক্র চালাস। আমাদের কাছে সেই তথ্য আছে। আমরা 3 জন একসাথে ঠিক আছে, আমরা হইলো ব্যবসা করি, আমরা তো কোনো প্রতারণা করি না। তোরা প্রতারণা করস নাই, তোদের জন্য যারা প্রকৃত গারস্থ তারা ন্যায্য দাম পায় না, আর যারা কুরবানির জন্য পশু কিনতে যায় তাদের বেশি দামে পশু কিনতে হয়, আর মাঝখান থেকে তোরা মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিতেছস। চল 3 জন থানায় চল। এই চল। কুরবানির পশুর হাটে এরকম কিছু প্রতারক চক্র অহরহ এইভাবেই মানুষকে ঠকাচ্ছে। তাই আসুন আমরা সতর্কতা অবলম্বন করি, যাতে গৃহস্থ ন্যায্য দাম পায়, আর যারা কুরবানির জন্য পশু কিনবে তাদেরও বেশি দাম দিতে না হয়।